নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গ্রেটারে কাঁকরোল গ্রেট করে দারুণ স্বাদের একটি রেসিপি। এইভাবে কাঁকরোল গ্রেটারে গ্রেট করে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব হয়। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি হলে চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি কাঁকরোল নিয়েছি, এখানে 300 গ্রাম কাঁকরোল আছে। আমি আমার পরিমাণ অনুযায়ী কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁকরোলের দুদিকের বোটার অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটা দেখুন ছোট্ট গ্রেটার নিয়েছি। এই গ্রেটার কম বেশি সকলের বাড়িতেই থাকে। এই গ্রেটারের সাহায্যে এবারে কাঁকরোলগুলো আমি একে একে গ্রেট করে নেব। আর কাঁকরোলগুলো এইভাবে গ্রেট করতে করতে দেখবেন দানাগুলোও কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে। আর দানাগুলো এক্সট্রা করে ফেলার প্রয়োজন নেই, এভাবেই গ্রেট হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সমস্ত কাঁকরোল এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর কিন্তু এগুলো ধোয়ার প্রয়োজন নেই, কারণ আমি আগেই ভালো করে কাঁকরোলগুলো ধুয়ে নিয়েছি। আর কাঁকরোল থেকে জল চিপে ফেলারও প্রয়োজন নেই, তাহলে কাঁকরোলের যে পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো চলুন এবারে মূল রান্নায় ফিরে যাওয়া যাক। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়ে ফোড়নে দিলাম কালো জিরে। এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3-4 কোয়া রসুন কুচো করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি কুচি করে নিয়েছি। একসঙ্গে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে আমি কিন্তু ভেজে নেব ভালো করে। তবে খুব বেশি পোড়া পোড়া বা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা লাল করে ভেজে নেব। এবারে একটা ছোট সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো যাতে সেদ্ধ হয় তার জন্য একটু নুনও দিয়ে দিলাম, এতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু অন্য সব কাঁকরোলের রেসিপি থেকে আলাদা, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। রোজকার একঘেয়ে কাঁকরোলের রেসিপি থেকে একদমই আলাদা বন্ধুরা। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে গ্রেট করা কাঁকরোল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু মনে হচ্ছে কাঁকরোলের পরিমাণটা অনেকটাই, কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পরে একদমই কিন্তু কমে আসবে। ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা এই রেসিপিটি এইভাবে এখনও ট্রাই করেননি, অবশ্যই কিন্তু আমি আপনাদের ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটি কাঁকরোলের রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। তো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে, তাহলে কাঁকরোল ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা নামিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এতে এক ফোঁটাও জল দেব না, ঢাকা দিয়ে আজকে আমি কাঁকরোলের এই রেসিপিটি রান্না করব। আপনারা চাইলে একটু জলের ছিটা দিতে পারেন, তবে কাঁকরোলের মধ্যে যেহেতু জল আছে, গ্রেট করার পরে জল, এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এখানে হাফ চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। বেসন দেওয়ার ফলে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। বেসন দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব, তাহলে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে টেস্ট ব্যালেন্সের জন্য আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আপনারা স্কিপও করতে পারেন, তবে চিনি দিলে খেতে বেশ ভালো লাগে আর টেস্টটাও ব্যালেন্স হয়। তো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটু চটপটা ভাব আনার জন্য আমচুর পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে পাতিলেবুরও রস দিতে পারেন। আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারাই বলুন বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যে সমস্ত ছোট বাচ্চারা কাঁকরোল খেতে চায় না তাদেরকেও একবার বানিয়ে দিন, তারাও কিন্তু চেটেপুটে খাবে। সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর করে টান টান করে আমি ভাজা ভাজা করে নিয়েছি দেখুন। একটা পাত্রে নামিয়ে নিলাম। গরম গরম ভাত অথবা আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন। তো কেমন লাগলো জানাবেন। বাড়ির ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে। আজ তবে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।